ছিল। খুব সুন্দর করে মেঘ যাচ্ছে, মেঘ আসতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আছি হচ্ছে এখন সাজেকে। খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নির্ভর সকাল, মেঘ, একেবারে সুন্দর সকাল, সুন্দর বৃষ্টি। তার সাথে হচ্ছে মেঘ মাঝে মাঝেই আসতেছে, পাহাড়কে ঢেকে দিচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। এটা থেকে আমার ছাতা মনে হচ্ছে, আমার ছাতাটা এরকম, কিন্তু এটাই শুধু এরকম একটু চেঞ্জ। মেঘে ভরে গেছে চারদিক, একেবারে সামনাসামনি। আবার মনে হচ্ছে আবার ঢেকে আসছে। হ্যাঁ, পুরা মেঘ দিয়ে সবকিছু ঢেকে গেছে। একটু পরে আবার ইনশাল্লাহ এটা ব্যাক করবে। আমরা নাস্তা করে এসে হয়ে যাবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাজেকে ডে ট্যুর। আজকে আমাদের দ্বিতীয় দিন চলছে সাজেকে। সকাল হলো কিছুক্ষণ আগে, এখন আসলে সকাল 7টার বেশি বাজতেছে। সকাল থেকে আমরা 5টার সময় উঠে গেছিলাম, তখন থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। পিছে যে অংশটুকু দেখতেছেন এটা কিন্তু এখন পুরাপুরি হচ্ছে মেঘ দিয়ে ঢেকে গেছে, পুরাপুরি মেঘে ঢাকা, তার সাথে বৃষ্টি হচ্ছে। তো একটু পর পর আবার মাঝখানে মাঝখানে পাহাড় এসে উঁকি দিচ্ছে আমাদের চারদিকে। পাহাড় আসতেছে, পাহাড় চলে যাচ্ছে, পাহাড় আসতেছে, পাহাড় চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলায় খুব সুন্দর একটা জিনিস। রৌদ্রোজ্জ্বল সাজেক যেমন আমরা দেখতে পেয়েছিলাম, তেমনই ভাবে বৃষ্টি স্নাত সাজেকও আমরা দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ভালো, খুব সুন্দর, আসলেই সুন্দর। জুয়েল ভাই, সকালে তো উঠলেন ঘুম থেকে, কি অবস্থা মেঘের বলেন তো? মেঘ সকাল থেকে অনেক কাছে চলে আসলো, মনে হয় যে ঘরে ঢুকে যাবে, আমাদেরকে জায়গাটা ঢুকে যাবে, আমাদেরকে দখল করে নেবে, এরা ঘরে যদি চলে আসবে। আবার আস্তে আস্তে চলে গেল, বৃষ্টি চলে আসলো, মেঘ আস্তে আস্তে দূরে যেতে থাকলো, পাহাড়গুলো সব ঢেকে গেল, সেই শুধু মেঘ আর মেঘ। জুয়েল ভাই, তুই এখানে আসবেন ভাই, তাহলে একটা জিনিস দেখা যেত আর কি। হ্যাঁ, এখানে আপনি আসলে এই জিনিস। জুয়েল ভাই তো এর আগে দার্জিলিং এ গেছিলেন মনে হয় না? হ্যাঁ, দার্জিলিং এ কি এরকম পাইছিলেন? দার্জিলিং এর ইয়েটা আলাদা, ওখানে পাহাড়গুলো বড় বড় এবং স্নো জমে থাকে, পাহাড় অনেক দূর থেকে। ওখানে টাইগার হিলে উঠলে সবাই টাইগার হিল দেখতে যাওয়া হয়, ওখানে ভোরের দিকে, শেষ রাতে 3টা-4টার দিকে ওরা টাইগার হিল দেখতে নিয়ে যায়। এখানে শুধু সব দিকে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, মানে পাহাড়, সেখানে শুধু বরফ, স্নোর মতো সব ভেসে থাকে। আর সূর্যোদয়টা যখন শুরু হয়, সবাই এটা দেখার জন্য হুড়োহুড়ি করে। আচ্ছা, এখানকার ভিউ আর ওখানকার ভিউ একটু এদিক থেকে পার্থক্য। আমরা এখানে মেঘ দেখতে পারি, মেঘের খেলা দেখতে পারি, এই যে বৃষ্টি, মেঘ বৃষ্টির পারফেক্ট খেলা। হ্যাঁ, আর ওখানে হলো ওটা স্নো বা এয়ার দূরকে দেখার এরকম একটা ব্যাপার। সুন্দর বৃষ্টি হয়ে একেবারে পুরো ভিজে একাকার হয়ে গেছে সবকিছু। আমরা গতকাল রাতে এখানে ঘুমাইছিলাম অ্যাকচুয়ালি কিছুক্ষণ তারা দেখার জন্য। চাঁদ ছিল না, যদিও পূর্ণিমার মধ্যে আমরা আসিনি। মোবাইলটা এখন চার্জ দিয়ে তো আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর একটা সকাল উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর একটা সকাল দেখার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো
কয়েকটা যে বিষয় যে সাজেকের যে সৌন্দর্য, এটা আসলে বর্ষাকাল ছাড়া পারফেক্টলি বুঝা, পারফেক্টলি পাওয়া বেশ মেঘের মুশকিল। খেলা, মেঘের যে আনাগোনা, মেঘের সাথে হ্যাঁ, জুয়েল ভাই বলতেছিল যে মেঘের খেলা, মেঘের আনাগোনা, এইটার জন্য আসলে মানে সাজেকের কোনো বিকল্প নাই বাংলাদেশে আমার হিসেবে। আমি মোটামুটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বহু জায়গায় ঘুরেছি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সব জায়গায় গিয়েছি। এক একটা জায়গার সৌন্দর্য আসলে এক এক রকম, তবে সাজেকের এই সৌন্দর্যটা আসলে ইউনিক, অসাধারণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও। ভাষা হারিয়ে ফেললে যা বলে। জুয়েল ভাই 10 মিনিট মনে দেখে যেতে পারেন ভাই এই জায়গাটা। হ্যাঁ, এই আটা চলে যাবে আসলে কিছুক্ষণের মধ্যে, এটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় মেঘ তো বেশিক্ষণ থাকবে না, ভেসে যাচ্ছে, বাতাস পার হয়ে। আচ্ছা, একটু আগেও পুরোপুরি সাদা মেঘ ছিল, এখন আবার হঠাৎ করে সাদা মেঘ কেটে গেল, আমাদের পাহাড় উকি দেওয়া শুরু করলো আমাদের পিছনে। খুব তাড়াতাড়ি সময় যাচ্ছে, খুব তাড়াতাড়ি মেঘ চলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে যদি আমরা খুব ভালো করে দেখি যে বৃষ্টির সাথে সাথে মেঘ আসতেছে, একেবারে সবুজ প্রকৃতি, সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দূরের পাহাড় ভেসে উঠতেছে। অদ্ভুত সুন্দর। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা আমি বলতে পারবো না, তবে হচ্ছে গিয়ে আমার এটাতে খুবই ভালো আসতেছে, আলহামদুলিল্লাহ। না দেখলে বিশ্বাস করা যায় না। কি ছন্দ, কি অবস্থা? বিমোহিত, অল্প স্বল্প বিমোহিত এই নাকি? দেখার জন্য তো আমরা এখানে আসলে। এই যে টিনের চালা দিয়ে পানি পড়তেছে পটাশ 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 কইরা, তার সাথে হচ্ছে গিয়ে মেঘ। মেঘ সরে যায়, বের হচ্ছে সবুজের পাহাড়। তবে সারাদিনের মধ্যে এরকম চলবে খেলা, সূর্য বের হওয়ার আগ পর্যন্ত মনে হয়। একবার মেঘ আসবে, একবার ইয়া হবে। আচ্ছা, আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের আমাদের যে রুম, সেই রুমের পেছনের এরকম খুব সুন্দর দরজা, গ্লাসের দরজা, কাঠ দিয়ে তৈরি, গ্লাস দিয়ে তৈরি, খুলে দেওয়া যায়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে সবকিছু কাঠ দিয়ে তৈরি, এটা একটা ভালো বিষয়। এটা ভিতরে বাঁশ, মলি মুলি বাঁশ, এবং এদিকে হচ্ছে গিয়ে আলটিমেটলি এই যে আমরা একেবারে খালি পায়ে আছি। এদিকে আমার বন্ধু ছন্দও আছে, একেবারে বাঁশের একটা এস্টাবলিশমেন্ট, খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। নিউলি এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, একেবারে নিউ এস্টাবলিশমেন্ট। 13 দিন আগে এটা তৈরি হয়েছে। আর তার সাথে হচ্ছে এদিকে খুব সুন্দর মেঘ, আলহামদুলিল্লাহ। মানে এখান থেকে এক্সট্রিম একটা ভিউ পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই ভিউ দেখার জন্যই, এই ভিউয়ের জন্যই আমরা এখানে আসছি। ঘুরে এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। না ভাই, এখন কিন্তু আসলে অন্যরকম লাগতেছে। হ্যাঁ, একটু ভারী আছে, তাছাড়া এদিকে হালকা হয়ে গেছে। আমার মনে হয় লুসাই কটেজের দিকে ওখানে মনে হয় মেঘটা গেছে এখন। ওখানে মেঘ আছে। তো আমরা ওখানে ধরতে গেলে তো এখন সকালে গেলে তো ওখানে ধরা যেত মেঘটা। কিন্তু না, দূর আছে। পায়ে উঁচা জুতা, কিন্তু খুব সাবধানে। তারপর কি কত তাড়াতাড়ি নামতেছে তারা, এরা ফটরে চলতে পারবে না, অভ্যস্ত। কাটাস করে নেমে গেল, কোনো সমস্যা হলো না। হ্যাঁ। ছোট ছোট বাচ্চা। আমরা আমার নামতে দিলে, আমরা 1 লাখ টাকা দিলে আমি নামতে যাবো না ভাই, সত্যি কথা যেটা। এই যে আরেকটা নামতেছে, স্যান্ডেল পরে, ওই মেয়েটার পায়ে মোটা মোটা, দৌড়ায় নেমে যাচ্ছে ওরা। ডাল দিয়ে ভাত খাইতে যেতেছে, এরকম একটা সহজ কাজ হ্যাঁ, আছে।
নানতে পারবা? আজকে ফ্রাইডে মনে হয় না? বৃষ্টি না, তুমি তো কবে একটু বলে যে ভাই ড্রোন উড়ামু, ড্রোন উড়ালে তো আমার বৃষ্টিতে ড্রোন শেষ। গতকাল তো মনে কইলাম উড়াও। এই ওসিলা সে ওসিলা। আমরা আজকে সারাদিন এগুলোতে ইয়ে করি। তুমি তো মানিজ্জত মারবা মিয়া 2 দিন পরে। চলো 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 চলো, ছন্দ বাইক না তালা আটকা মামা। ও তার মানে আজকে আমরা বৃষ্টির পানিতে একটু গোসল করব, যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের টিনের চালার মধ্যে যে পানিটা পড়ছিল, সেই পানিটা এখান দিয়ে এসে এই টিন হয়ে এসে আলটিমেটলি এই যেখানে এখনো জমা হচ্ছে একটু একটু করে, এবং শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে এখানে এসে জমতেছে। এটাই আমরা হয়তো বা ইউজ করব পানি হিসেবে। গোপ্রো কই? গোপ্রো এই যে গোপ্রো যে কিনলা, 3টা ব্যাটারি কিনলা, তুমি 3টা ব্যাটারির গল্প আমারে শুনাইলা। রাইতে কইরা ফেলাইছো ঠিক আছে, কিন্তু রাইতে কইরা ফেলালে তো এটার ইউজ তো দেখাইতে হবে। ফিডব্যাক ব্যবহার দেখাতে হবে, ব্যবহার না করলে শুধু কিনে বোঝা করে রাখলে তো হলো না। এখানে একটা ডেকোরেশন করে গেট যদি আকর্ষণীয় করতে পারে, টাকাটা ওরা বের করতে পারে। সকালে বৃষ্টি ভেজা সকাল, মেন রাস্তা এটা, সাজেকের মেন রোড। ওহ এটাতে ইন করে মানুষ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ভেজান, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি ভেজা সকালে সাজেকে আমরা সকালের নাস্তা করতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ চারদিকে মেঘ, এখনো বেশ সুন্দর মেঘ আছে। সকালবেলা খুব সুন্দর একটা মিষ্টি বৃষ্টি হওয়ার কারণে। এটাকে স্টোন গার্ডেন দেখে কি দিনাজপুরে স্টোন গার্ডেন হয়েছে নাকি? এখানে স্টোন গার্ডেনে 20 টাকা প্রবেশ মূল্য, 20 টাকা দিয়ে ঢোকা লাগে। যাই হোক, আচ্ছা, খুব টয়লেট ছিল, খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে বৃষ্টি হওয়ার কারণে আসলে প্রকৃতি খুব মজার। আমরা খেয়ে একটু ঘুরবো, তো এখানে ঘুরবো আগে খায় গরম গরম খেয়ে তারপরে। আলহামদুলিল্লাহ। মেঘের ঘর রিসোর্ট, সাজেক ভ্যালি। সকালের বৃষ্টি স্নাত সাজেক, আমরা বের হয়েছি সকালে নাস্তা খাবার জন্য। একটু দেখাই একটু ভিউ। এই যে এখানে একটা কটেজ, ওইদিকে দূরে মেঘ দেখা যাচ্ছে, সবকিছু খুব সুন্দর ভেসে উঠছে আলহামদুলিল্লাহ। আর এইটা হচ্ছে গিয়ে সাজেক রিসোর্ট, সাজেকের বিখ্যাত জিনিস। যদিও থাকতে অনেক টাকা পয়সা লাগে। সুন্দর মেঘ আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু ভাই এই রিসোর্টের এই যে গাছপালাগুলা সুন্দর লাগছে। এটা একটা সেন্টার, তো এখানে ইটস এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি ম্যান। কত হবে এটা? ট্যুর গ্রুপ বিডিটা নিজস্ব ইয়া। তবে এরা যে সিস্টেমে করেছে এটা ভালো, সবার কমন ইয়া করে রাখছে, কনসেপ্টটা বড় করে রাখছে। ওই যে ফুটবল খেলার ব্যবস্থা করছে ইয়া আমাদের সম্রাট আকবর। এই যেটা আমাদের আকবর।
70 একদম আর বেচারের দাম বিনি চাউল কত করে কেজি? এটা বিন্নি চাল। হ্যাঁ বিনি চাউল এটা 1 কেজি কত? পাহাড়ি মরিচ। আচ্ছা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা একটু আগুন পোহাই নেই। পেদা টিঙ্কিং একটু আগুন পোহাইলাম। ঠান্ডা বৃষ্টি সবকিছু মিলায়। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করব সাজেক চিলেকোঠা রেস্তোরাঁয়। ওই যে উপরে হাত দেখাচ্ছে আমাকে, যেটা আমার ট্যুরমেটরা সবাই উপরে আছে। তো আমরা উপরে উঠবো এখন, উপরে উঠে খাওয়া দাওয়া করব। তো এর মাঝে আপনাদেরকে একটু পাহাড়ি বাজারও দেখাই। পাহাড়ি বাজার বলতে যেহেতু এখানে অনেক মানুষজন থাকেন, রেস্তোরাঁ আছে অনেকগুলা, তো সেখানে খাওয়া দাওয়া করার জন্য আলটিমেটলি কলা মরিচ এগুলা নিয়ে এসেছেন পাহাড়িরা। ভালো চালটা ভালো। দিদি মরিচ কেজি কত করে? 150 টাকা। সুন্দর পাহাড়ি মরিচ। এগুলো চাউলগুলো ভাঙে নাই বুঝছেন? এগুলো দিয়ে আপনি ওই যে পিঠাও বানায় খাইতে পারবেন, পায়েস বানায় খাইতে পারবেন। পাহাড়ি বিন্নি চাল একটু দেখলাম। দিদি চালটা মাইপা দিয়ে দেন কটুক আছে। এক পাওয়া দিই তারা। এই চাল কেজি কত করে দিদি? 70 টাকা না? আপনাদের পাহাড়ি চাল না, এটা বিন্নি চাল। দাও নিয়ে নিয়ে বলো। এক বাবা বাংসি বলে নাই 150 টাকা কেজি হলে কথা বলতে হবে। সাজেকে সকালে নাস্তার জন্য আমাদের প্রস্তুতি। পরোটা আছে দেখা যাচ্ছে, আমরা মনে হয় খিচুড়ি খাবো। যাই হোক, খিচুড়ি কি হয়েছে দাদা? খিচুড়ি হয়ে গেছে না? আমরা সকালে সাদে ফোন জিজ্ঞেস করেন না যে যারা নাস্তা করতে আসে, যে আমরা নাস্তা করতে চলে আসি সাথে কালকে হোটেল আছে বললাম 4টা টিম নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ খিচুড়ি ডিম ওই আলোর দিকে বসে ভিডিও করব। নাস্তা না করলে তো বলে ড্রাইভারের ওখানে বললো কিছু রুমটাকে একটু আকর্ষণীয় করে এদিক থেকে বলবো ভালোই। উপরে লাইট গুলো দেখান এমনি যে এইখানের মধ্যে এখানে থাকার জায়গায় না, ডেকোরেশন ভাই যথেষ্ট ভালো করছে। তবে লাইট যেটা ইয়ে করছে না, আমরা নাস্তা করতে কালকেও আছে, কালকে সকালে বেশি বৃষ্টি নামছে 9টা পর্যন্ত আছে। রিস্ক কিন্তু কিস্তিতে যাওয়ার সময় আমরা ডাউনে যাব কিন্তু কালকে তো 10টার মধ্যে আমাদের গাড়িতে উঠাই ফেলবে এরা।
10টা সাড়ে 10টার মধ্যে গাড়িতে উঠে ফেলবে, তখন কিন্তু এই কথাটাই সরি ছন্দ বাকি না, এখানে এসে বয়, এখানে এসে বয়, কিন্তু এখানে এসে বয়, রেকর্ড করবে। ও বুঝছ না? জুয়েল ভাই আমাদেরকে পানি খাওয়ানোর ব্যাপারে খুব সচেতন। উই আর রিয়েলি গ্রেটফুল টু জুয়েল ভাই, থ্যাংক ইউ। যিনি আমাদের কিং আসিফ সহ আমাদের সবাইকে মনে করায় করায় পানি খাওয়াচ্ছেন। কিরে 8 কেজি আজকে কয় কেজি কি কমছে? আমার তো কমই হয়েছে দিয়েছে, হ্যাঁ কমছে না? একটু কমছে। ও একসময় 80 কেজি হয়েছিল, সে নিজে বলছে গতকালকে। ওর সাথে তো আমার কালকে অনেক কথা হয়েছে। 80 কেজি থেকে আবার এখন কত? 5-2 হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিম ভাজির গন্ধ আসতেছে। আমরা একটু নিচে দেখে আসি যে কিভাবে তার রেডি করে। আমাদের জন্য হয়তো ভাজা হচ্ছে। হ্যাঁ भैया ওটাও কয়টা? 3-4টা দিলে হবে। এখন না দাঁড়াও। আচ্ছা, এদিকে আমাদের পাইলট আসিফ ও খুব মজা করে খিচুড়ি খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। পাইলট জি ভাই, খাইতে কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। টেস্ট কিরকম? আসলেই ভালো, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সে ভালো বলছে মানে আমরা ধরে নিলাম ভালো। আমরা 80 টাকা না? জি শুধু কিছু 80 টাকা। ও আচ্ছা, ইয়া সহকারে, ডিম সহকারে। কারি সহ সস সালাদ সবগুলোর সঙ্গে মিলে একটা ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুরোপুরি প্যাকেজের দাম হচ্ছে 120 টাকা না? জি জি। দেখা আমরা একেবারে ভোরে আসছি, সকালে আসছি, এখনো মেঘ কাটতেছে আর কি। আমরা প্রথম হোটেল আপাতত সকালে নাস্তা খাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমিও বিসমিল্লাহ বলে হচ্ছে খাওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ, স্মেলটা ভালো আসছে। পরিমাণে কম, ওই ডিমটা দেখতেছে বোধহয় 15-20। কিন্তু খাইতে মজা আছে। মাথা 10 টাকা ডিম। না না না, এখানে দাম বেশি হবেই রে, কারণ তো একটা তো শুনলামই শান্তি। সবকিছু খরচ বেশি। ভাইয়া, প্যাকেজে যে আপনারা 500 টাকায় খাওয়ান না, সেখানে কি এই খিচুড়িটাই দেন নাকি এটাই দেন না? আমরা প্যাকেজ বানা একটু দেখাইতে হবে তাহলে। তাইলে ওখানে বলতে হবে যে প্যাকেজের মধ্যে ডিম খিচুড়ি এটাই দেওয়া হয় না? হ্যাঁ এটাই দাও। তখন 120 টাকার খাওয়াটা তো আরো দাম কমে আসে কিছু। কমে আসে বলতে আমি বলতে চাচ্ছি যে কি জানেন, 500 টাকা যে পেয়েছে যারা খায় তাদের জন্য 19 ছাড় আছে।
তার মধ্যে কেমনে আপনি সিঙ্গেল লোকের যদি খেতে চান অনেক টাকা ভাগ যদি 40 টাকা বা রাত্রে যদি ইয়া করে প্যাকেজটাই যা আপনার এই কিসের বারবিকিউর প্যাকেজ যদি খায় বা বেম্বু বিরিয়ানি প্যাকেজ যদি খায় একটা বিরিয়ানি 700 টাকা বা যদি খেতে প্রিপারেশন বেশি দুজনেই খায় বেশিরভাগ মানুষ 2 জন 4 জন এরকম করে আচ্ছা ফ্যামিলি আসতে তো কয়জন ফ্যামিলি আসতে তো মনে করেন 70 আমাদের 20 জনে হয়তো এমনিতে করতে আসছে না ভালো প্যাকেজটা ভালো প্যাকেজ খুবই ভালো আমার মতে তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রাত কটা পর্যন্ত এই রাত হচ্ছে গ্যাস নিয়ে কথা তখন 10টায় বন্ধ করে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা খাচ্ছি খিচুড়ি তার সাথে ছিল হচ্ছে এই যে তেঁতুল চাটনি এটা কিশোয়ান কোম্পানির যাই হোক আই শুড কভার দিস আপ আচ্ছা এটা হচ্ছে একটা তেঁতুল চাটনি আর তার সাথে হচ্ছে এদিকে আমাদের ডিম খিচুড়ি খুব মজা আলহামদুলিল্লাহ প্যাকেজের মধ্যেও এটা অন্তর্ভুক্ত এরকম একটা খাওয়া সকালে নাস্তা হবে দুপুরেও খাওয়া আছে রাতেও খাওয়া আছে সব মিলে 500 টাকা হয় হ্যাঁ রাত্রে বেমু চিকেন হয় স্পেশাল বেমু বিরিয়ানি চিকেন হয় সেটাকে প্যাকেজের মধ্যে প্যাকেজের বাইরে যদি বলেন আমরা বারবিকিউ খাবো না বিরিয়ানি খাবো তাহলে আমরা বয়লার বেমু চিকেন নিতে পারি আপনাদের জন্য প্যাকেজ আর কি মানে আমি রাতে যদি ব্যাম্বু চিকেন খেতে চাই বিরিয়ানি আমি বলি মনে করেন আমাদের দুপুরে তো বেমু চিকেন রাইস দিয়ে ভাত চলবে দুপুরবেলা এটা কি প্যাকেজের মধ্যে হ্যাঁ প্যাকেজের মধ্যে চলবে চিকেনের আর কি চিকেনের প্যাকেজ বেমু চিকেন প্যাকেজ চলবে রাতে চলবে বারবিকিউ যদি রাতে বারবিকিউ খেতে না চান আর বিরিয়ানি খাওয়ার জন্য আমরা বিরিয়ানি খেতে পারবো ও আচ্ছা কিন্তু দুপুরে মানে ব্যাম্বু চিকেনটা আমরা পাচ্ছি না জি জি প্যাকেজের মধ্যে এই যে ও আসছে প্যাকেজে দুপুরে ব্যাম্বু বিরিয়ানি খাইতে পারবে দুপুর না রাত রাইতে তো দিব না রাইতে তো বারবিকিউ দিব 500 টাকার মধ্যে খাইতে হইলে তোমার দুপুরে খাওয়া লাগবে ব্যাম্বু চিকেন আর রাতে খাওয়া লাগবে বারবিকিউ ইয়ে তো ডিমের ভাত তো এই জন্য চামচটা খেলে একটু ইয়ে লাগে বিদেশে চামচ হিসেবে ফাঁকটাই বেশি ইউজ করেন আচ্ছা বুঝি না জাপানিজরা ওই চপস্টিক দিয়ে কিভাবে ভাত খায় ওরা পারে খাইতে পারে না চপস্টিক দিয়ে ভাত খাওয়ার সিস্টেমটা হলো বাটিতে কিন্তু নাই ওরা কিন্তু প্লেটে নেয় না হ্যাঁ একটু খেয়াল করো লম্বা। বাটিতে নিয়ে আমি দেখাই একটু এই চপস্টিক দুটো ওরা বাটিতে নিয়ে চপস্টিক দুটো উপরে নিচে ধরে তো হ্যাঁ। আর ওরা ভাতটা কিন্তু অল্প একটু এরকম করে আচ্ছা আচ্ছা চপস্টিক ফটফট করে একবারে মুখ ভর্তি নিয়ে নিল আচ্ছা আচ্ছা নিয়ে তারপরে হয়তো একটু মাছ নিয়ে নিল তো এভাবে খায় আচ্ছা আমাদের একটু রাইস আমরা নিলাম একটু চিকেন আমাদের একটু খিচুড়ি নিলাম একটু আচার নিলাম তার সাথে একটু ডিম নিলাম ডিম নিয়ে বিসমিল্লাহ এটা হচ্ছে পাহাড়ি মরিচ আমরা যে বলি একটা প্রবাদ আছে যে ধানি মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি এই মরিচটা সেরকম ঝাল প্রতি কেজি মাত্র 150 টাকা একটু আগে আমি মার্কেটে দেখে আসলাম আর 70 টাকা কেজি ধরে বিন্নি চাল বিক্রি করতেছে আমি চাল কিনতে গেলাম দেখে এক ভদ্রলোক পুরো বস্তা কিনে ফেললো বললো যা আছে সব আমাকে দিয়ে দেন পুরো বস্তা না পুরো একটা প্যাকেট হয়তো 6-7 কেজি হবে হ্যাঁ কত করে কেজি 70 টাকা হ্যাঁ একটু শসা একটু খিচুড়ি পাহাড়ের বেনি চাল না থাকলে তো তোমাকে জোর করে বললা না কেন আমি তো ও মনে হয় চিন্তা করতেছে যে আমি বেশি খামো টাকা পয়সা নিয়ে পরে কি হবো আচ্ছা, তুমি টেনশন নিও না তোমার খাতা আমরা 80 টাকা বেশি লেখা রাখতেছে সন্দেহ লেখা রাখিও 120 টাকা 80 টাকা না কালকে দাদা কালকে দাদা বসে দিন সকালে কালকে সকালে শোনো ইউটিউবিং সবক নাম্বার 2 গতকাল তোমার ছিলাম সবক 1 ও 2 নম্বর শুরু হলো আজকে হ্যাঁ 2 নাম্বার সবক দুনিয়া যেখানে যাও ঘুরতে অলওয়েজ ক্যারি ইওর ক্যামেরা which is very easy to use আমাদের প্রিয় আসিফ তার সেকেন্ড রাউন্ড শুরু করলো আলহামদুলিল্লাহ তবে এই রাউন্ডে তাকে কোনো ডিম দেওয়া হয় নাই তাকে শুধু একটা খিচুড়ি দেওয়া হয়েছে এবং তেঁতুলের চাটনি দেওয়া হয়েছে আপাতত তাকে খিচুড়ি আর তেঁতুলের চাটনি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে
আসিফ ডিম দিল না, তোমার কষ্ট লাগে নাই? না সত্যি? ডিম তো খাইছি একবার। আরেকবার খাইতা? শোনো মিয়া, আগামী বছর যখন সাজেক আইবা তখন তোমার ওজন কত থাকবো কও? 70 70? এখন কত আছে কও? 105 105। তার মানে আসিফ আজকে রেজুলেশন দিয়ে গেল যে আগামী 1 বছরের মধ্যে সে 35 কেজি ওজন কমাবে। 35 কেজি ওজন কমায় 70 কেজি নিয়ে সাজেকে এই হোটেলে বসে আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা সকালে নাস্তা খাবো। ঠান্ডা লাগতেছে তাই না? আর একবার এগুলো প্যাকেজ নিয়ে রাখতে বলে জাল কমের ব্যবস্থা করে দেবো একজন হোটেল মালিক আছে। তারা জাল কম খাওয়া। ভাই আজকে দুপুরে আমি প্যাকেজে মানে আজকে পুরো দিন আমি প্যাকেজে খাইতে চাই, যে শুনলাম যে প্যাকেজের মধ্যে নাকি খাইলে 500 টাকা দিয়ে নাকি খাওয়া যায়। তো আমি আজকে খাইতে চাই, তো এটার জন্য কি করা লাগবে আমার? আমাদের এন্ট্রি করতে হবে, এখন এন্ট্রি করলে আপনার কনফার্ম করে দিতে হবে। এন্ট্রি করতে হবে, কনফার্ম করে যেতে হবে। আচ্ছা তাহলে একটু এন্ট্রিটা করে দিই ভাই। কোন রেস্টুরেন্ট উঠছেন ভাই আমি এটা হচ্ছে মেঘ কি জানি নাম, পাহাড়পুঞ্জি? পাহাড়পুঞ্জি, হ্যাঁ পাহাড়পুঞ্জি, সরি পাহাড়পুঞ্জি। আচ্ছা আমি আমার নিজের রিসোর্টের নামে ভুলে গেছি, পাহাড়পুঞ্জি। আচ্ছা তাইলে হচ্ছে গিয়ে প্যাকেজ খাইতে হলে প্রথমে রিসোর্টের নাম বলা লাগে। না রেস্টুরেন্টের নাম না, যেহেতু রিসোর্টটা আমরা চিনি, হ্যাঁ একটা ঠিকানা আর কি। ঠিকানা আছে, এটাই হচ্ছে আমার মানে ঠিকানা। আপনি কোথায় উঠছেন, আপনাকে যদি ওখানে যেহেতু পাই এই জন্য। আচ্ছা 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 আচ্ছা। কতজন আপনারা? আমি হচ্ছে এখন একজনই, আমি একজনের জন্য ওখানে করতে যাচ্ছিলাম, হ্যাঁ দেখাতে যাচ্ছিলাম। তো এই যে ভাইয়া একজন 3 বেলা 500 টাকা, এখানে আমি কি কি খাওয়া পাবো ভাইয়া? এখানে আপনার দুপুরে হবে ব্যাম্বু চিকেন, ডাল, ভাত, সবজি, আলু ভর্তা। ব্যাম্বু চিকেন, ডাল ভাত, সবজি, আলু ভর্তা তো মনে হয় আনলিমিটেড? না লিমিটেড, এটা লিমিটেড না? শুধু আপনার ডাল এবং ভাত, সবজি আনলিমিটেড। ডাল ভাত সবজি আনলিমিটেড, শুধু ব্যাম্বু চিকেনটা হচ্ছে লিমিটেড। আর রাতের বেলা আমি কি খাওয়া পাবো ভাইয়া? রাতের বেলা আপনার বারবিকিউ, পরোটা, 3টা পরোটা, কোল্ড ড্রিঙ্কস, সস, সালাদ। মানে একটা বারবিকিউ, 3টা পরোটা, কোল্ড ড্রিঙ্ক, সস, সালাদ। আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাডভান্স কয় টাকা দেওয়া লাগবে এটার জন্য ভাই? মনে করেন আমি ছাড়া আরো তো অনেকে দেখে আসবে, তখন আপনাকে তো অ্যাডভান্স দেওয়া লাগবে। অ্যাডভান্স কিছু দিয়ে গেলে হয়, আর না হলে যেহেতু রিসোর্টের নাম বলছেন লাগবেও না। আচ্ছা কিছু দিয়ে গেলে হয়। আকবর ভাই তো আমাদেরকে দিয়ে গেল এখানে। ভাই হচ্ছে 4 জনের ভাই, একটু 4 জন ওটা লিখে দেন ভাই, আমি এটা ভুল করছিলাম। আচ্ছা আমাদের 4 জনই আমরা প্যাকেজে খাইতেছি ইনশাল্লাহ। তো হ্যাঁ হ্যাঁ 4 জন। সকালের বিল পে করছিস? বিলটা পে করে দে সকালে। তাহলে তো আমরা প্যাকেজের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আর কি ভাই। তাহলে এই 500 টাকা তাহলে আমরা জমা দিয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে 4টা ডিম খিচুড়ি, একটা রাইস, আমরা সবাই ইয়ার মধ্যে চলে গেছি কিন্তু ভাই, প্যাকেজের মধ্যে চলে গেছি আর কি। একটা এক্সট্রা রাইস, একটা পানি, দুটোই 580 টাকা। প্যাকেজের মধ্যে থাকার পরেও ভাই এটা হচ্ছে প্যাকেজের বাইরে, এটা হচ্ছে লোকাল। সকালে খিচুড়ি 60 টাকা ধরছে না মামা? কিছু 60 টাকা ধরছে, 60 টাকা। তাহলে কত হলো? অন্য ধরনের ভিন্ন ধরনের শাক পাইবে, নাম কি জানি না। দিদি এটা কি শাক? আলু শাক। আর এটা কি পুঁই শাক? বেগুন, কমলা। দাদা কমলা এটা হালি কত করে?
40 টাকায় খালি না? একই খাওয়া, হুবহু খাওয়া, একই খাওয়া। এদের তুলনামূলক কালকের ইয়ে আসছে পাংপং না কি সেটা আসছে ভালো। 580 কেমনে? পানি আমরা করে নিছি একটা না, তো 420 120 করে কত হয়?